কিভাবে রান্না করলে শাকটা পুরোপুরি সবুজ থাকবে সেটাই শেয়ার করতেছি। তো এখানে আমি প্রথমে কড়াইতে আগেই শাকটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল। মানে তেলটা আমি পোড়াই নাই, পেঁয়াজ টিয়াজ কিছুই ভাজি নাই। তো এভাবে করে এটাকে আমি রান্না করব। এটা ঢেকে দিয়ে আমি 5 মিনিট রান্না করব, এর ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে। শাকটা সবুজ থাকলে তার ভিটামিন যেইটা থাকে ওইটা পুরোপুরি ভরপুর থাকে। তো 5 মিনিট পর ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখুন শাকটা ঢেকে রেখেছি একই জালের উপরে, জালটা কমাই নাই বাড়াই নাই। তো এভাবে রান্না করলে শাকটা একেবারেই সবুজ থাকে। তো আমার শাকটা রান্না হয়ে গেল, একেবারে পুরোপুরি সবুজ আছে। তো আমি ঢেলে দেখাচ্ছি রান্নাটা শেষ হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে।